ফেনীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, তবে জনবল রয়েছে মাত্র 150 শয্যার। এমনকি 3 মাসেরও বেশি সময় ধরে নষ্ট লিফট, অকেজো হয়ে পড়ে আছে জেনারেটরও। এতে জেলার লাখো মানুষের একমাত্র ভরসার হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। রোগী ও স্বজনরা জানান, যে কয়জন চিকিৎসক আছেন তারাও 5 আগস্টের পর থেকে অনিয়মিত। প্রায় সব মেশিন নষ্ট হওয়ায় হাসপাতালে দন্তসেবা, চর্মরোগ সহ অনেক রোগের পরীক্ষা করানো যাচ্ছে না। এছাড়া মেশিন নষ্ট কিংবা অপারেটর না থাকায় ফিরে যেতে হয় রোগীদের। এখানে হাসপাতালে রোগীর চাপ অত্যন্ত বেশি, কিন্তু এই হাসপাতালটি দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে 306টি পদের বিপরীতে জনবল আছেন 206 জন পদে। 1 বছরের বেশি সময় ধরে হাসপাতালে নেই মেডিসিন, শিশুরোগ, রেডিওলজি, প্যাথোলজি, সার্জারি, দন্ত, চক্ষু, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। শিশু বিভাগে রয়েছে পর্যাপ্ত চিকিৎসক সংকট। 6 মাসেরও বেশি সময় ধরে বেতন পান না আউটসোর্সিং এ নিয়োগ পাওয়া কর্মচারীরা। জেনারেটর চলতেছে না, রোগীদের কষ্ট। একজন রোগী মারা যাওয়ার পরে আরেকজন রোগী সিরিয়াল পায়, সিরিয়ালে না। কারেন্টের সমস্যা, মেশিনের সমস্যা, মনে করেন সিডির সমস্যা, সবকিছু সমস্যা। হাতে অনেক সিরিয়াল রোগীদের, কিন্তু আমাদের মেশিনের স্বল্পতা আছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শূন্য পদে চিকিৎসক ও জনবল নিয়োগের জন্য গেল সরকারের আমলে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পাঠিয়েও মেলেনি সাড়া। আমরা বিদ্যমান জনবল দিয়ে চালিয়ে যাচ্ছি। এগুলোর জন্য যদি আলাদা জনবল দেওয়া হয় তাহলে আমরা সেবাটাকে আরও ভালোভাবে দিতে পারবো বলে আমরা আশা রাখি। আমরা চাই বিদ্যুতের নিরবচ্ছিন্ন যে বিদ্যুৎ, সেটি যেন হাসপাতালে বিদ্যমান থাকে। স্থানীয়রা মনে করছেন, হাসপাতালে পূর্ণাঙ্গ জনবল নিয়োগের পাশাপাশি মেডিকেল কলেজে রূপান্তর করলে কাটতে পারে সংকট। সোলাইমান ডালিম, এখন, ফেনী।